সিলেটে রাজু নামের এক যুবকের মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মেডিকেল কলেজও আছি আমরা এই মুহূর্তে দেখতাম পারাম সিলেটের কুয়ারপাড় রোড ইঙ্গুলাল এলাকাত একটা যুবকের মৃত্যু হয়েছে। যে যুবকের বয়স 24 থেকে 25 বছরের যুবক। যে যুবকটা আজকে সকালে তার মৃত্যু হয়েছে। তো এই মুহূর্তে আমরা উসমানী মেডিকেল আছি, আমরা একটু জানার চেষ্টা করবো তার আত্মীয় স্বজনের কাছ থেকে কেমনে ভাবে মারা গেছেন। আমরা আসলে আপনারা যদি একটু জানাই, যদি আপনারা এই মুহূর্তে যে রাজু রাজু নামের যে যুবকটা মৃত্যু হয়েছে তার রশি দিয়া, তার মৃত্যুটা হয়েছে, এই মৃত্যুটা তার রশি দিয়ে মৃত্যু হয়েছে তিনি জানেন। আমরা আপনারা ইতিমধ্যে লাইভ দেখছেন। আমরা যতটুকু জানি রাজু পরিবারের একমাত্র ছেলে আসলা এবং তাই রাইড শেয়ারিং কর্তা, রাইড শেয়ারিং কর্তা করিয়া এই পরিবারের রুজি রোজগার করে চালাইতা। তো যাই হোক আমরা একটু তার মামা আসল, তারা মামা অন্তর একটু আলাপ করার চেষ্টা করবো। আমরা একটু যে আজকে বিষয়টা কি তার রাজুর হঠাৎ করে এই মৃত্যু কারণটা কোন কারণ আছে নি কোন একটু জানার চেষ্টা করবো। একটু জানাই পারি আমরা রাজু নামের যে যুবকটা মারা গেছে তাই না, আপনার কিতা লাগবে? আমার বাগনা লাগে যেটা লির ফুয়া লাগে কিন্তু আমি কই আপনারে, আমি তো সম্ভবত জানি যে একটা কিছু রিঙ্গো আছে, যে কিস্তি চলছে আর তার একটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেল বন্ধক আছে, ওগুলা লাগে টেনশনে কিন্তু বাড়ি করে একটু থাকে না, বেশি বাইরে বাইরে থাকে। আর কিছু কিছু ফুয়াইন আছে তা কিছু গাঞ্জা টুঞ্জা তা খায়, ওখান তোর লাগে একটু তারা থাকে, ওখান থেকে নিয়ে তারা নষ্ট করছে। আগে ফুয়াটা খুব ভালো আছিল, ফুয়াটা রোজগার করতো, ঘর দুরা চালাইতো, বইন আছে, মা আছে, বাপ তো আর নাই, বাপ তো মারা গেছে। ওখান হঠাৎ গেছে কইতে পারি না, ওখান কাহিনীটা যে সকালে হইলো না কোন সময় হইলো আরটা কইতে পারি না। আর আমরা তার ছোট একটা বইন আছে, ছোট বোন সকালে পরীক্ষা দেওয়া যেত, ওখান গিয়া দেখে গিয়া এই ধরো নালা হে লটকি দিছে। ওই সময় গিয়া বাড়ি তুমি লটকি দিলে এখানে তো মাত্র লটকি দিছে, মানে যতে না ফেরির লগে না, ও বেনের যে একটা জো আছে রোডের লগে আঁকি লটকি দিছে সুতো তার বান্ধা। ও বইনে গিয়া দেখছে, গিয়া দেখি বাড়ি তুমি লটকি দিলে এখানে। ও তাই শিখ দিয়া মার তুলছে, তো মার দেখিয়া গিয়া খান দিয়া সবরে দোলা করছে। আমরা ঘুম থেকে উঠছি, উঠে দেখছি গিয়া এই যে অবস্থা। আমি বললাম যে এইখানে অবস্থা, এই সামান্য টাকা লাগে হে তাহলে 5 লাখ মরতো। আর এই যে রিং আছে, এই রিং গুলা মারা গেছে ঋণের কারণে আছে। আর কিছু কিছু আছে এটা কিছু বাজে পয়েন্ট নিয়ে জগত আর কি, মানে পয়েন্ট নিয়ে নষ্ট করছে আর কি তারা। কিন্তু আগে পুরোটা খুব ভালো আছে, আগে কিন্তু মোটরসাইকেল একটা আছে ফাটা মারতো, মাঠে গড় দেওয়ার সংসার চালাইতো। হঠাৎ করে যে কাহিনী হইব আমরা তো করবো না, পারতাম পারি না। আমরা তো বাস্তবে মানে চক্রিতে হরে না। আমার বাগনা লাগে, আমার একটা ছেলে আছে, সম্বল আছে, মা চালাইতো, ঘর চালাইতো, আর দায়িত্ব তার কাছে সপ্তাহ আছিল। না এগুলা জানি না, এগুলা অবশ্যই জানি না। আর খালি শুনছিলাম আর কি যে তার কিছু ঋণ আছে, কিস্তি আছে, মোটরসাইকেল বন্ধক আছে, বাসা ভাড়া বন্ধক আছে। আগে তো ফাটা মারতো, ফাটা মারি এক গড় চালাইতো, ভাড়া দিত, সংসার চালাইতো। এই যে আস্তে আস্তে যে পরিস্থিতি খারাপ হইব আমি তো কল্পনা করতে পারছি না। ঘটনা তো আমি তো কাজে গেছিলাম, ডিউটি দিনে শুনছি, আমি ডিউটি দিনে আইসি, আইয়া শুনি এরকম ঘটনা। রাজু আমার মামা লাগতে খুব ভালো আছে, বলতো কোনোদিন শুনছি না খেলোর সাথে তোর বাদ দিয়ান বলে, খেলোর সাথে খাজান না শুনছি না, ভালো আসলা খেলোর লগে তোর বাদ দিয়ানো বললা। কারণটা তো এটা মানে ঋণের কারণে হইছে, কিছু মানুষের কিছু সমস্যার কারণে মানুষে মন্দির করলে খুব ভালো নষ্ট করছে অনেকে নিয়ে, মানুষে নিয়ে ওই মানে গাঞ্জা গঞ্জা খাওয়াইছো, নেশা খাওয়াইছো করিয়া নেশা দিকে। জি জি বয়স 26-27 এরকম হবে। শুধু তাই নো, আর তো মা শুধু তাই নো আছে, এক ছেলেও টান, বুঝছেন? আব্বা মারা গেছেন, বুঝছেন? আব্বা মারা গেছেন, আর শুধু তাই নো দুইটা কথা বলতে হয় না আমি। মৃত্যু হয়েছে না এরকম। তো আসলে এই যে রাজু মারা যাওয়ার পিছনে মূলত হলো কি আপনার মনে করেন টাকা পয়সা রিং আছে, আর কিছু আছে আপনার ওই যে কিছু ফুলাফান আছে না, যে কিসে কিসে খায়, ওগুলো আরো নষ্ট করছে কি আরো।
রাজুর বাড়ি মেইন জায়গা কোন জায়গা আপনার বর্তমান তো রাজু কুয়ারপাড়ি এলাকা তো কুয়ারফারিং গুলা বাস এগুলা যত আছে আপনার আমি কই আপনারে তারা স্থানীয় কি তারা সিলেটু কিন্তু বাপ তো লেগে মনে যত কি নরসিংদী আচ্ছা রাজুর না মেইন মানে নানাবাড়ি ছিলেন সিলেট না না সিলেট নরসিংদী নরসিংদী আর আচ্ছা তো এই তো থাকতে তা ছিলেন ডাক্তার নরসিংদী রাজু সিলেট সিলেট আছে সিলেট আছে তারা সিলেট কিয়া তারা গড় দর সংস্থা চালাইতো আর কি এই যে জায়গাটা এই মাঝে বাসা বাজে হ্যাঁ বাসা বাড়া এই জায়গাটার নামটা কিটা কুয়ারফারিং গুলাল ইসগুলাল এলাকা মানে আমার পরিচয়টা আমার হচ্ছে মুন্না আচ্ছা ধন্যবাদ আসলে আমরা রাজুর যে মামা আসলা যারা মানে খালার স্বামী বা বাবু তার লগে আলাপার চেষ্টা করছি আমরা আমরা আসলে একটু এই মুহূর্তে মরবত আছি আপনারা জানেন রাজু নামের যে যুবকটা মারা গেছে এই যুবকটার বয়স আমরা এখন শুনতে পারলাম 25 থেকে 27 বছরের ছেলে আর এই ছেলেটা মারা যাওয়ার কারণটা হইল মূলত কিন্তু ঋণ আসলা রাজু প্রায় 50 থেকে 60,000 টাকার মতো ঋণ হয়ে গেছেন এবং কিছু বাজে নেশাগ্রস্ত ছেলে যারা আছে তার লগে তারা দাবি হইল পরিবার দাবি হইল যারা নেশাগ্রস্ত যে রাজুর ইস্যু নেশাগ্রস্ত আসলে আর নেশাগ্রস্ত রাজুরে নেশাগ্রস্ত বানানোর কারণটা হইল রাজুর আপনার এই যে রাজুর ঋণ হয়ে গেছেন এই কারণে আর কিছু বাজে ছেলে মেয়ের লোক মিশি গেছিলা এই মিশার কারণে কিন্তু রাজু মজা করছেন গীতা এই ধরনের নেশাগ্রস্ত কর্তা নেশাগ্রস্ত করা বাদে কিন্তু রাজু আসলে আত্মহত্যা ঋণের কারণে তো আপনারা যে যেখানে লাইভে সংযুক্ত সবাই আমরা লোকে থাকবো আপনারা জানেন এই মুহূর্তে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজের মর্গে যেটা আছে মর্গের মাঝে আমরা আছি আমরা তার আত্মীয় স্বজন যারা আছে তাহলে তো কত চেষ্টা করছিলাম রাজুর মৃত্যুটা আসলে তার মা মানিয়ে নিতে বা পরিবারকে নিতে পারে রাজু তার পরিবার লাগিয়ে মানুষ একলা আসলা তাই একলাও রুচি কর্তা চালাই থাকে খুব সুন্দর চলতা বলে খুব সুন্দর থাকতা খুব রুচি রুচি কর্তা তারপরে ধরুন নেশাগ্রস্ত বাদে কিন্তু রাজু আস্তে 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 খারাপের দিকে গেছেন গিয়ে প্রচুর টেকা ঋণে গেছেন তাই যে বাইকটা চালিয়ে রুচি কর্তা এই বাইকটাও শেষ পর্যন্ত বন্ধক রাখছেন বন্ধক রাখা বাদে অবস্থা খারাপের দিকে আসলো এ কারণে তারা কিন্তু কার করতে পারছেন না আপনার এই করতে সকালে অনুমানিক সকালের দিকে রাজু মারা গেছেন আসলে অনুমানিক সকাল আচ্ছা একটু আবার মাতি তার মামার লোক আমরা আচ্ছা কটা দিকে সকালে আপনারা শুনছেন রাজু এরকম ঘটনা করছে রাজু এই সময় তো প্রায় 7টা 7:30 হইব এটা তারা ফ্যামিলি তো আছে তো মা আছিল আর ছোট বইনিগো আছিল আর হেতো আছিল তারা দেখছে দেখার পরে গিয়া যে সময় তারা হাউক মারছে ওই সময় আমরা সব একলগে দলাইছি দলাই তো দেখে যে কাহিনী দেখলাম অবাক এই ধরনের তো আমি আশা কথা এই ধরনের কোন সময় আমি মৃত্যু দেখছি না কোন সময় আমিও আমার জীবনে ফার্স্ট দেখলাম আর কি রাজুতার পরিবারের কোনো ভাই নাই বলতে দেখলাম ওখানে দেখলাম ওখানে আর কেউ নাই বই না আছে আশপাশে ঘর যে আমরা আশেপাশে ঘরে আছে আমরা আশেপাশে থাকি আমরা বাড়াতে থাকি আর এই ধরনের জীবনে দেখছি না যাই এখন রাজুর বাবা তো নাই বা চাচাই রাজু চাচাই মামুন আছে আর বোন জামাই আছে বইনান আছে খালুন আছে সবাই আছে কিন্তু ফ্যামিলি আর কি হেও চালায় হেও চালায় আর তার ফ্যামিলি হেও চালায় জি জি সাইড বোন আর এক ভাই রাজু কত নম্বর আসলো আপনার 2 নম্বর রাজু মানে বড় বোন একজন আছেন আর বাদে ছোট 3 বোন আর 3 বোন আসলে একটা হৃদয় বিদারক ঘটনা আমরা আসলে আপনারা যদি কই আমরা আপনার বাসাত গেছিলাম যাওয়ার পরে যে বাসাতে রাজু বর্তমানে পাড়াটি হিসেবে আসুন আমরা বাসা যাওয়ার পরে আমরা দেখছি তার মার অবস্থা আসলে কোনো সন্তানই এরকম মৃত্যু কাম্য করেন না তার মা কিন্তু আসলে খুবই আশ্চর্য হয়ে গেছেন আমরা দেখছি খুবই কান্নাকাটি খুবই ধরনের মানে একবার বেহুশ হইরা একবার হুশার ফিরিয়া ওরকম অবস্থা আসলে তো যাই আমরা যে যেখানে লাইভ সংযুক্ত আছে আমরা লোকে থাকবো আমরা রাজু তাই রাইড শেয়ারিং করতে আগে এটা জানেন আপনারা আমরা লাইভে জানাইছি তো তারপরে রাইড শেয়ারিং করতে 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 বাজে ছেলেমেয়ে যারা তারা তাই মিশি গেছিলাম পরিবারের দাবি তাদের নেওয়া হয়েছে কিছু বাচ্চাগ্রস্ত ছেলেরা এরারে নিয়ে আপনার তারা নেশাগ্রস্ত করাইয়া বা তারা নেশাগ্রস্ত নেশাগ্রস্ত করাই মানে খাওয়ানি খাইছো সিলেটি ভাষা যেটা নেশাগ্রস্ত খানি খাইছো এখানে বাদে কিন্তু রাজু আস্তে আস্তে নেশাগ্রস্ত জগৎ চাই রাখে এইরকম তো আসলে মানসিক চাপ করা বাদে বা সব করা বাদে রাজুর এই অবস্থা হয়েছে তো যাই হোক আমরা লোকে থাকবো আপনার আমরা আসলে একটু যারা আছো তাহলে মাথার চেষ্টা করবো যারা কিছু যারা আছে বা যারা আছো এই মুহূর্তে যে চাঁদের লাইভ সংযুক্ত আছে অবশ্যই আমরা লোকে থাকবো তুলে যাওয়ার চেষ্টা করবো মানে মায়া পাইপ আমরা লাগে সংযুক্ত রাখে কোন জায়গায় আমরা লাইভটা দেখলাম একটু জানাইবা আসলে সকালে
আটটার দিকে 7 থেকে 8টার দিকে সকালে রাজু যে সময় রাজু মারা যায় ওই সময় তার বোন তার রুমে গেছেন গেছেন ভাই তো লক্ষ্মী দাসন এই একটা রোডর লগে উপরে যে চাদর যে রোড থাকে রোড লক্ষ্মী যাওয়াতে তার বইনে বলে ডাক দিয়েছেন যে বলে ভাই কই ভাই মাথার না ও বইনে হাত শিখ মারা বাদে কিন্তু মা বা সব আত্মীয় যারা আছে পাড়া প্রতিবেশী সব দৌড়িয়ে দেখুন রাজুর এই অবস্থা। আসলে এই যে রাজুর মর্মান্তিক মৃত্যু, একজন তরুণ টকবকে যুবক সিলেটের, তানোর মূল বাড়ি হইল গিয়া তার নানা বাড়ি সিলেট আর বাপর বাড়ি নরসিংদী, বাবা যেহেতু নরসিংদী আর মা যেহেতু সিলেটর, এই সিলেটেরই পাওয়া যায় আমাদের সিলেটেরই ছেলে মার আসলে এই মুহূর্তে মারা গেছেন রাজু। কিন্তু ভাই বোনের মাঝে তারা চাই বোন এক ভাই রাজু তাই রুজি রোজগার করতা, তাই ফ্যামিলি চালাইতা, তাই সবকিছু করতা, কিন্তু গাছকে তাই গেছেন কি মারা গেছেন সব তারা দাবি করা যায় সম্ভবত ঋণের চাপে কিন্তু মারা গেছেন। তো এই মুহূর্তে আমরা একটু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যে মর্গটা আছে এই মর্গটার মধ্যে আমরা আছি, ইতিমধ্যে দেখতে পারা আপনারা আজ রাজু সকালে যে সময় মারা গেছে আমরা বিভিন্ন লাইভের মাধ্যমে দেশের রাজুর মার আত্মচিৎকার বা রাজুর মা যে কষ্টদায়ক বেদনাদায়ক রাজুর মার এই অবস্থাটা আমরা দেখতে পারছি। ইতিমধ্যে রাজুকে মারা গেছেন যেহেতু রাজুর বয়স সর্বোচ্চ তারা হইরা 25 থেকে 27 বছর রাজুর বয়স হইব এই মুহূর্তে। তারপর আসলে আমরা আপনারা রাজু লগনি ভাই রাজু ভাই লগনি আপনারা আসলে আমরা আপনার মর্গ যেহেতু আছে এই মর্গটা তুলে ধরার চেষ্টা করলাম, আমরা লগে থাকবা। রাজুর মা খুবই মানে কষ্টের মধ্যে আছেন বা রাজুর বই যারা আছেন বা ভাই যারা আছেন তাহলে তারা রাজু মারা গেছে যেহেতু আজকে সকালে 7টা থেকে 8টার ভিতরে এই ঘটনা ঘটছে সিলেটের কোতোয়ালি থানার যে কুয়ারপাড়ে যে এলাকাটা আছে 12 নং ওয়ার্ড, এই কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের যে রোডটা আছে এই রোডের মধ্যে একটা বাসার বাজে ভাড়া দিয়ে থাকতা রাজু, তার ফ্যামিলি লইয়া তার মা লইয়া তার বইনেন লইয়া। রাজু এখনো বিয়া করছেন না আর ঋণের বোঝার চাপে আর নেশাগ্রস্ত হয়ে গেছে রাজু। এখন তাকে এই কারণে ঋণের দায় ফেরাইতে পারে না, ঋণ মারতে না পারে না করে তাই নেশাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু তারা দাবি করা যে বাজে ছেলেমেয়ের লগে মিশিয়া নেশা করাই খেলিসলা আর ঋণের চাপের কারণে তাই রাজু আত্মহত্যা করছেন। তো ভালো থাকবা সুস্থ থাকবা, বিদায় দিন আমি কামনা করতাম না। আমরা যে যেখানে লাইভে সংযুক্ত সবাই আমরা লগে থাকবা, সে কোন জাতি লাইভটা দেখরা। তো বিদায় নিলাম আমরা, ভালো থাকবা সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।